ধোঁয়াশা কাটিয়ে আসলে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা আছে সেটি কাটিয়ে উঠতে পারবো কি আমরা আসলে শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন শুনছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো যে নির্বাচন কবে হবে এই প্রশ্নটা নতুন না। এই প্রশ্নটা যখন 2014 সালে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিল, মানে বিনা ভোটে জিতলো অনেকে, ভোট হইলই না বলতে গেলে, তখন থেকে কিন্তু এদেশের মানুষের একটা প্রশ্ন যে ভবিষ্যতে কবে নির্বাচন হবে। নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে তারা অনেকে জানেই না ভোট কাকে বলে, ভোট কিভাবে দিতে হয়, অনেকে জানে না। অনেকে দেখছি যে ভিডিওতে গুগল সার্চ করে দেখতেছে যে ভোট কিভাবে হয়, ভোট কিভাবে দিতে হয়। তো তখন থেকে আসলে নির্বাচন কবে এই প্রশ্ন সকলের মধ্যেই সৃষ্টি হয়েছে। আসলে যারা আমরা রাজনীতি করি, সংগঠন করি, আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে নির্বাচনের মাধ্যমে একটা সরকার বসবে, এটাই কিন্তু প্রত্যাশা সবারই। এখন যারা মনে করতেছেন যে খুব দ্রুত নির্বাচন হওয়া দরকার, তারাও যেভাবে মনে করেন যে নির্বাচন একটা সমাধান, আবার যারা আমরা বিশেষ করে বলছি যে সংস্কার বিচার এগুলিও লাগবে, আমরাও কিন্তু নির্বাচনমুখী। নির্বাচনের জন্য আমাদের অলরেডি প্রার্থী ঘোষণা করা হচ্ছে, সারা দেশে আমাদের আমির করছেন, আমরাও কিন্তু প্রস্তুতি নিচ্ছি, সর্বোচ্চ প্রস্তুতিটাই আমরা নিচ্ছি নির্বাচনের জন্য। কিন্তু বিষয়টা হলো যে আসলে নির্বাচনই কি আমাদের শেষ সমাধান? এটাই আমাদের চিন্তার বিষয়। আপনি দেখবেন যে আমাদের এই বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এই অঞ্চলের যে আমাদের রাজনৈতিক ইতিহাস, যে কিন্তু সুদীর্ঘ। 1757 সালের 23 জুন আমরা যেই আমাদের রাজত্ব হারিয়েছি, এই যে শুরু হলো, সেখান থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত 214 বছর আমাদের রাজনৈতিক একটানা ইতিহাস। এটা ছিল আমাদের অস্থির ইতিহাস এবং অস্তিত্ব বিনাশ হওয়ার ইতিহাস। এরপর 71-এর 16 ডিসেম্বর থেকে নিয়ে 24 পর্যন্ত এখানে আরও 54 বছর, সর্বমোট আমরা 268 বছর আমরা এই মানে সম্প্রতিকালের যদি আমরা হিসাব করি, অর্থাৎ নিকট অতীতকালের, এই 268 বছর আমাদের গিয়েছে অস্থির অবস্থায়, কোনো স্থিতিশীল পরিবেশ তৈরি হয় নাই। এদেশের মানুষ শান্তি পায় নাই। ব্রিটিশ আসার পর থেকে নিয়ে, বিশেষ করে এর আগেও ছিল অশান্তি, কোনো কোনো সময় ছিল, কিন্তু আগে অনেক ভালো ছিলাম বলে আমরা জানি, ইতিহাসে যেটা পাই, কোনো কোনো সময় খারাপ গেছে। কিন্তু এই যে 268 বছর আমাদের গেল, আপনি দেখেন স্বাধীনতা উত্তর কত নির্বাচন হয়েছে। আপনি বলেন 71-এর পরে 75 পর্যন্ত, 75 থেকে 81 পর্যন্ত, এরপরে স্বৈরাচারের আমল, এরপরে যে আমল, প্রত্যেকটা সময়ই আমি যা দেখেছি, আমার সময়কালে আমি যা দেখেছি, এরশাদের আমল থেকে আমি যা দেখেছি প্রত্যক্ষভাবে, রাস্তাঘাটে দেখছি রিভলভার বা বন্দুক হাতে নিয়ে ঘুরতো আর বলতে এই কে আসবে সামনে আয়। এরপরে 91 থেকেও আমরা দেখলাম, ইতিহাস সকলের জানা। সেই জায়গাটা আমরা যেতে চাই না, পেছনে ফিরে যেতে আমরা যেতে যাচ্ছি না, আমরা সামনের দিকে সামনে যেতে। এখন বিষয়টা হলো এই যে আমাদের ইতিহাসটা তৈরি হয়েছে, আসলে এদেশের মানুষ কিন্তু খেয়ে হারিয়ে ফেলেছে যে আমরা শান্তিটা কোথায় গেলে পাবো। হ্যাঁ, এখন একটা জিনিস আমাদের মাথায় এসেছে যে আমাদের যে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র সিস্টেম যেটা চলছে দীর্ঘকাল যাবৎ, এই সিস্টেমে আমরা বোধহয় কোনো শান্তি কোনো দিন পাবো না। এটা মানুষের একটা দৃঢ়ভাবে একটা আস্থা, মানে একটা বিশ্বাস তৈরি হয়েছে। দেখেন ডক্টর ইউনূসের কথাও ভাই বললেন, রাশেদ ভাই বললেন, ওনারাও আসলেন, ওনাদেরকেও আমরা ভালো মনে করেছি। রাশেদ ভাই তো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের যে ফিলিস্তিন আমার রাশেদ ভাই শোনালেন, এটা তো রাশেদ ভাই বললেও কি জনগণ জানে। তো এই ফিলিস্তিন যখন নতুন প্রজন্ম যারা আন্দোলন করেছে, যারা বুককে খুলে দিয়েছে গুলির সামনে, তো তারা যখন দেখবে, শুনবে, এই প্রজন্ম কি পাবে, কি আশা করবে বলেন তো। তো সেই জায়গাটাতে আমরা মনে করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা বিশেষ করে মনে করি যে আমাদের শুধুমাত্র নির্বাচনটাই আমাদের শেষ চাওয়া না। আমরা চাই যে একটা রেডিক্যাল চেঞ্জ করতে। সেই রেডিক্যাল চেঞ্জের জন্য, হ্যাঁ, এখন কিছু চেঞ্জ করার জন্য তো কিছু কথা বলার সুযোগ পাচ্ছি আমরা। আমাদের ভয় হলো ওই জায়গায় যে নির্বাচন, রাশেদ ভাই যেরকম বললেন যে যারা এখন নির্বাচন এখনই চায় না, আমরাও চাই এখন নির্বাচন, কিন্তু নির্বাচনটা আমরা চাই সংস্কার করে। কারণটা কি জানেন? কারণটা হলো আমরা দেখেছি অতীতেও যারা সংস্কারের কথা বলছে, সংস্কারের নামে অনেক ঘুরিয়েছে, কিন্তু চায় না সংস্কার তারা করেন নাই, মানে 2টা লাইন সংস্কার তারা করে নাই। এখনও যদি আমরা যতটুকু সুযোগ পাচ্ছি, এটাকে যদি অন্যান্যরাও যদি আরেকটু সাপোর্ট করতো, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সংস্কার করে আমরা দেশের জন্য একটা ভালো একটা জায়গায় যেতে পারতাম।
একটা সিগনিফিকেন্ট বিষয় কি জানেন, সেটা হলো যে আপনি দেখবেন, জরিপ করে দেখবেন, বাংলাদেশের অনেক মেধাবী ছেলে ভালো করছে, লেখাপড়ায় মেধাবী, সব জায়গায় ভালো, এই ছেলেগুলি দেশে থাকছে না। অনেক ছেলে, আমি অনেকের সাথে কথা বলছি, ভালো মেধা, বলে তুমি দেশের জন্য দেশে থেকে কাজ করো, বলে ভাই এদেশে হবে না, এদেশে কাজ করবো না, এদেশে শান্তি আসবে না। পুরোটা সময় আমাদের অস্থির সময় যাচ্ছে। তো সেজন্য আমরা মনে করি সরকারেরও দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে অন্তত কিছুটা তো আমাদের অর্জিত হচ্ছে, একদম হচ্ছে না যে তা না, কাগজে কলমে কিছু আমরা পাচ্ছি, পরবর্তীতে কতটুকু থাকবে না থাকবে সেটাও আমরা জানি না। তো এটা যদি আরেকটু ভালো কিছু আমরা অর্জন করে নিতে পারতাম, যেমন আমরা পিআরের কথাটা এত বারবার বলি, কিন্তু দেখবেন দুঃখজনক হলো আমাদের ঐক্যমত্য কমিশনে তারা মানে মানে লোয়ার হাউসে পিআরের প্রসঙ্গটাই তারা আলোচনায় আনে নাই, আলোচনাতেই তারা আনে নাই। তো তাহলে কি হবে দেখেন, এই যে সবাই বলে পিআর ভালো, সবাই বলে পিআর ভালো, আবার বলে এখন দরকার না, এটা উন্নত গণতন্ত্রের জন্য দরকার, বলে ভালো আমি জানতেছি জিনিসটা ভালো কিন্তু আমি নিব না, এটা তো কোনো যৌক্তিকতা নেই। এই জায়গাগুলোই আসলে বিতর্কের জায়গায়, হয়তো সেটি একটা জায়গায় এসে হয়তো তারপরেও আমাদের শেষ কথা হলো, এর পরেও আমাদেরকে আশা তো আর ছাড়া যাবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরাও চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের দিকে দেশ হাঁটুক, এটা আমরা প্রত্যাশা করি। জি।